আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি আজ হাজির হয়েছি ষষ্ঠ বিষয় গণিত নিয়ে, অধ্যায় 1.1 পাটিগণিত। তো পূর্বের লেকচারে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য এবং 5 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে, 3 দিয়ে এবং 5 দিয়ে বিভাজ্য। আমি আজ তোমাদের সামনে 9 দিয়ে বিভাজ্য হওয়ার কথাগুলি বলব। তো যাই হোক, 9 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। 9 দিয়ে বিভাজ্য, এখন এই 9 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এরকম কথা যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 দিয়ে বিভাজ্য হওয়ার শর্তটা জেনে নিলাম। আমি আবার বলি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এখন আমি এটা মুছে দেব। এখন 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি বলবো যেমন 7, 8, 5, 3। এই সংখ্যাটি এখানে বলা আছে 7853। 7853 এই সংখ্যাটি 9 দ্বারা কি বিভাজ্য কি না? এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কি না, অর্থাৎ 9 দ্বারা ইহাকে ভাগ করা যাবে কিনা সেটা আমরা জানি না। তবে এইটা কৌশল আছে একটা। সেই কৌশল আমরা সংখ্যায় বলেছিলাম কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল। এই সংখ্যাটার মধ্যে একটা অঙ্ক, এটা অঙ্ক, এটা অঙ্ক, এটা অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এটা হাজার স্থানীয় অঙ্ক। তো এই যে অঙ্কগুলি, এই অঙ্কগুলো যোগ করে দেবো আমরা। 7 যোগ 8 যোগ 5 যোগ 3। এখন আমরা 5 আর 3 8, 8 আর 16, 16 আর 7 কত? 16 আর 7 আমরা চিন্তা করব। 16 যোগ 7 13। এখন 16 আর 7 23। এখন আমার কথা হচ্ছে এইটার যোগফল হবে কত? 23। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 23 কে কি 9 দ্বারা কি ভাগ করা যাবে কিনা এখন চিন্তা করতে হবে। 23 9 দুগুণে 18, 3 9 27, বেশি জায়গা। তাইলে 9 যদি 2 দ্বারা দাও তাহলে হবে 18। তাহলে বিয়োগ করলে এখানে অবশিষ্ট আরো কিছু থাকে 5। এখন তুমি যদি 9 দ্বারা এই 23 কে যদি আবার ভাগ করতে পারো তাহলে 3 9 27। এটা কি হয়? হয় না, হয় না। তাহলে এটা নিশ্চয়ই বিভাজ্য নয়। এটা তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 17 আর 8553 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে হয় তোমাদের বুঝাতে পেরেছি। তোমরা বুঝতে পেরেছো? আমি মনে করি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমরা না বুঝো, আমার এই কথাগুলি বারবার টেনে টেনে তোমরা দেখবা, তাইলে অবশ্যই তোমরা বুঝতে পারবা। একটা বুঝলে 9 দ্বারা বিভাজ্য পৃথিবীর যত অঙ্ক আছে সব পারবা। আমি এখন আরেকটা কথা বলবো যে আমি পূর্বে তোমাকে 2 ও 3 দিয়ে বিভাজ্যতা শিখাইছিলাম। 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি
3 দ্বারা বিভাজ্য। এরপর 2 দিয়ে বিভাজ্য হওয়া সত্ত্বেও কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমি যদি বলি 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি? 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি? হওয়ার শর্ত 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি? এখন আমরা বলবো কোন সংখ্যার অঙ্কগুলো অঙ্কগুলো 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলো 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আমি যদি বলি 5 8 7 2, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা জানি না, তাইলে আমরা দেখব এটা 6 দ্বারা বিভাজ্য কিনা। এখন 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে আমরা 2 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমরা বলেছিলাম কি? 2 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এই যে এখানে 5 8 7 2 অর্থাৎ 5872, এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 2, এটা কি জোড়। তাহলে 2 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমরা বলেছিলাম কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা শর্ত অনুসারে আমরা এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য, নিশ্চয় 2 দিয়ে বিভাজ্য। তাইলে এই 5872 এটা 2 দিয়ে বিভাজ্য, অর্থাৎ সুতরাং 5872 সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য। কারণ কি? সংজ্ঞাটা লিখে দিবা। কেন? কারণ কি যে এত সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য, কারণটা কি? আমরা কারণটা কি জানি? অবশ্যই কারণ জানি। কি? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড়, এখানে জোড় 2 কি জোড় না? অবশ্যই। তাহলে এই সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য, আমি বুঝাতে পেরেছি। এরপর পরবর্তী কথায় আসি। আমরা কিন্তু বলেছিলাম কোন সংখ্যার অঙ্কগুলো 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন আসি এরপর এখানে আসি আমরা সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাইলে 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য
5 যোগ 8 যোগ 7 যোগ 2 9 9 আর 8 এ 17 17 আর 5 কত 17 আর 5 29 তাহলে এই 29 কে 3 দিয়ে ভাগ করা যায় না 29 কে 3 দিয়ে ভাগ করা যায় না আবার দেখো 7 আর 2 9 9 আর 8 এ 17 17 আর 5 17 আর 5 এ 17 এখন এটা কিন্তু ভাগ করা যায় 9 9 8 16 16 17 17 আর 5 এ 17 আর 5 17 আর 5 22 সরি দুঃখিত 17 আর 5 হচ্ছে 22 এখন এই 22 কে কি ভাগ করা যায় 2 3 দ্বারা যায় না না গেলে সুতরাং এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না সুতরাং এই সংখ্যাটা ইহাকে অর্থাৎ এই সংখ্যাটি 2 3 দিয়ে বিভাজ্য না অর্থাৎ 3 দিয়ে বিভাজ্য না হলে এটা 6 দিয়ে বিভাজ্য না অর্থাৎ 2 ও 3 দ্বারা দুটোটা দিয়ে ভাগ করা যেতে হবে এছাড়া আদারওয়াইজ হবে না আমি বুঝাতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পেরেছো সুতরাং ইহা 3 দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য না সুতরাং 5 8 7 2 অর্থাৎ 5872 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে মনে হয় আমি তোমাকে বুঝাতে পেরেছি তাইলে 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত তোমরা বুঝে গেছো যদি 2 এবং 3 দ্বারা দুটোটা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে যদি একটা দিয়ে ভাগ করা যায় আর একটা দিয়ে যায় না তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য নয় দুটোটা দ্বারাই ভাগ করতে হবে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমরা পেলাম তোমাদের মূল বইয়ে 3 দিয়ে 6 দিয়ে বিভাজ্য হওয়ার শর্তগুলি আছে এগুলি তোমরা পড়ে ফেলবে এরপর আসো আমি যদি বলি ফাঁকা ঘর 5 8 3 7 এখন এই যে এই একটা অঙ্ক তাহলে যদি আমি প্রশ্নে বলে দেই ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে বা কোন সংখ্যা বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য হবে এখন 3 দিয়ে বিভাজ্য এই যে ফাঁকা ঘর 5 8 3 7 এখন এই ফাঁকা চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এটা তোমার মূল বইয়ে 4 নম্বর কাজে আছে 4 নম্বরে আছে তোমার মূল বইয়ে 4 এ আছে এই অঙ্কগুলি তাহলে 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত এইটা এখন তোমার 5 এ আছে আর 5 6 7 8 এরকম অঙ্কগুলি আছে তোমার মূল বইয়ে তোমার মূল বইয়ে 1.1 এর 4 এ 4 নম্বরে এই অঙ্কগুলি দেওয়া আছে এরকম যে এই সংখ্যাটি ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্কটি বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তাহলে 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমরা জানি সুতরাং
5 যোগ 8 যোগ 3 যোগ 7 10 আর 8 18 18 আর 5 23 এটা এখানে 23 এই 23 কে 3 দ্বারা ভাগ করা যায় না তা না হলে কি সুতরাং ইহা 3 দিয়ে বিভাজ্য নয় 3 দিয়ে বিভাজ্য নয় এখন আমি এটা বুঝাতে পেরেছি ভাগের সুতরাং এটা 3 দিয়ে বিভাজ্য নয় এখন আমার কথা হচ্ছে তুমি জানো যে এটা 3 দিয়ে বিভাজ্য নয় তাহলে আমার কথা হচ্ছে ভাগা চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এই 23 এর পাশাপাশি 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটা কি 23 এর উপরে এখন 23 24 3 8 24 তাহলে 3 দ্বারা ভাগ করা যায় অর্থাৎ 24 বিয়োগ 1 সরি 24 বিয়োগ 23 সমান কত 1 এখন আমার কথা হচ্ছে 23 এর কাছাকাছি কথাটা দেখো এখন 23 এর কাছাকাছি 23 এর কাছাকাছি 3 দিয়ে বিভাজ্য 3 দিয়ে বিভাজ্য হবে এমন সংখ্যা হলো 24 তাহলে সুতরাং 24 বিয়োগ 23 সমান 1 তাই কত ফাঁকা চিহ্নিত স্থানে আমরা তাহলে এখন দেখব ফাঁকা চিহ্নিত স্থানে এক বসালে সংখ্যাটি কি হবে 3 দিয়ে বিভাজ্য হবে ওকে বন্ধুরা বুঝতে পেরেছো তাহলে 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমি তোমাদের বোঝাতে পেরেছি আমি আরেকটা তোমাদের দেব একটু খেয়াল করো আমি লেখা মনে যা আসলো 9 5 1 3 এখন এই ফাঁকা চিহ্নিত স্থানে কি বসালে এই সংখ্যাটা বিভাজ্য হবে এখন 3 দিয়ে বিভাজ্য হবে এখন 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত আমরা জানি সংখ্যাগুলো যোগফল করে দেব যে অঙ্কগুলো যখন 9 যোগ 5 যোগ 1 যোগ 4 3 4 3 আর 1 4 4 আর 5 9 9 9 18 অর্থাৎ এগুলি যোগ করলে কত হয় 18 হয় এখন এটা এই সংখ্যাটা এমনিতেই 3 দ্বারা বিভাজ্য এমনিতেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি করব এখানে ফাঁকা চিহ্নিত স্থানে ফাঁকা চিহ্নিত স্থানে ফাঁকা চিহ্নিত স্থানে কি বসালে সুতরাং ফাঁকা চিহ্নিত স্থানে শূন্য বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাই আমি মনে হয় তোমাদের এগুলি বুঝাতে পেরেছি তাহলে আমি অন্য কোনো ক্লাসে আগামী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়টাকে পূর্ণাঙ্গ শেষ করে দেব তাহলে আমি মনে হয় এই যে ফাঁকা চিহ্নিত স্থানে কি বসালে তোমরা সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে বুঝতে পেরেছো তাহলে আজ আর নয় আগামী ক্লাসে তোমাদের এই অধ্যায়ে সম্পূর্ণ আবার আলোচনা হবে
ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।